আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার নতুন বাসার প্রথম ভিডিও। তো আসলে এখনও টুকটাক বাকি আছে, এখনও সব কাজ শেষ করতে পারিনি। তো ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, আর ফার্নিচার যা যা ছিল সব কিছু সেট করেছি। আর এখানে একটা ফ্রিজ রাখবো, এই সাইডে একটা রেখেছি, তো এই সামনের সাইডে একটা রাখবো। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের ভিডিও। তো রান্নাঘরে আসলে কাবার্ড থাকাতে সুবিধা, উপরে নিচে কাবার্ড থাকাতে যেমন অনেক জিনিস আমি রাখতে পেরেছি। আর ওভেনটা আমি সেট করে নিয়ে সেট করব, তো পরিষ্কার করে রেখে দিছি। আর ফিল্টারে আমি এই সকালে যখন আসছি তখনই আসলে পানিটা ভরে নিছি, কারণ দেখা যায় পানি তো খেতেই হবে। তারপর প্রায় 7:30টার কাছাকাছি বেজে গেছে, তখন আমার ছেলে একটু চা খেতে চাইলো। আমিও সারাদিন যেহেতু ক্লান্ত, একটু চা খাবো এর জন্য। তো মেয়েকে একটু দিয়েছি, কারণ আমরা চা খাবো, বিস্কিট দিয়ে একটু খাবো। আর আজকে তো আসলে বাসা চেঞ্জ করার কারণে বাইরেও যেতে পারছি না। তো বাসায় বিস্কিট ছিল, বিস্কিট দিয়ে ভাবছিলাম খাবো। তো এই তো এর জন্য এই বিস্কিটটা ওদের দিলাম, আর আমিও একটু নিলাম। তা আমার আসলে সবসময় মানে যখনই কাজটা শেষ টেস করি তখন আসলে মানে যে কাজটা শেষ করার পরেই মূলত কিছু খেলে তখন মানে ভালো লাগে আর কি। তো মোটামুটি সব কাজই শেষ করে ফেলছি। তো এখন আছে টুকটাক জিনিস আছে, এগুলি পরে করব আস্তে আস্তে। আসলে বাসায় একদিনই তো আর সব কিছু করা যায় না, একটু সময় লাগে। তারপরও মোটামুটি যথেষ্ট আমি করে ফেলছি, কারণ আমার মানে যতক্ষণ না কাজ শেষ হবে আসলে ততক্ষণ ভালোই লাগে না। তো তারপরেই তো আমি বিস্কিট চুবিয়ে আমি চাতে চুবিয়ে খাচ্ছিলাম আর কি। তা আমার এভাবে চায়ের ভিতর বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমার মেয়েও তাই করছিল, ও ওইভাবে খাচ্ছিল। কার কার এভাবে ভালো লাগে কমেন্টসে জানাবেন। আসলে এই কয়েকদিনের ব্যস্ততাতে অনেকের ভিডিও মানে কয়েকজনের ভিডিও দেখেছি, বাট সবার ভিডিও দেখতে পারতেছি না। তো যাদের যাদের আমি ভিডিওতে দেখছি সবারই কমেন্টস করে দিচ্ছি, আর নেক্সট ডেতে বা দিন থেকে আর কি ইনশাল্লাহ সবারটাই দেখার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমি আজকে রাতের জন্য একটু চিকেন ছিল, আর চিকেনগুলি আমি একটু বড় বড় কেটে নিছি। তো আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করবো ভাবছিলাম। আর নতুন বাসায় যেহেতু উঠেছি, অন্য অন্যান্য আর কিছু বাজার করিনি, তো পরে করব। তো এখন ভাবতেছি যে একটু টুকটাক এটা ফ্রিজে ছিল, এটাই করে ফেলে আর কি। তো চিকেনটা একটু বড় বড় পিস পিস করা ছিল, তো ওটা আমি একটু আজকে অন্যভাবে রান্না করব ভাবছিলাম। তো আজকে এটা আমি একটু সব মশলা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে আর হচ্ছে আমি একটু টক দই দিব। টক দই দিয়ে মাংসটা আর কি ভুনাই করব, বেশি ঝোল করব না। আর ব্রয়লার মুরগি এত ঝোল করলে ভালোও লাগে না আসলে। তো যাই হোক, এটার কালারটা কিন্তু ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানাবেন। কার কার এইভাবে খেতে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আমি আর ওদিন যে রান্না করেছি বাসায়, মানে নতুন বাসায় উঠে ফার্স্ট যে রান্নাটা করেছি আসলে ভালোই হয়েছে চিকেনটা। বাসা সবাই খেয়ে বলেছে যে ভালোই হয়েছে। আর বেশি কিছু করব না, আর একটু ভাজি করব, কপি ভাজি করব। আসলে বাসা চেঞ্জ করলে আসলে কাজ করতে করতে মানে কোথায় কি রাখবো সেটা খুঁজতে খুঁজতে মানে অস্থির হয়ে যাচ্ছি। আর এখন মোটামুটি শেষ। আমি আসলে যেদিন বাসা চেঞ্জ করি তার 2-1 দিনের মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যায়, কারণ আমি কাজ মানে তাড়াতাড়ি যতটুকু পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি। আসলে চিকেনে একটু টক দই দিলে খুব ভালো হয়। তারপরে মাঝে মাঝে দেখা যায় যে রোস্ট বা বিরিয়ানি করলে আমি তো টক দই সবসময় দেই। আর এভাবে ঝালে কখনো ঝাল করে মানে কখনো দেইনি। তো আজ দেইনি বলতে আসলে অন্য সময় দিয়েছি, কিন্তু আজকে একটু মানে হলুদও দিয়েছি। আর টক দই দেওয়ার পরে কালারটাও সুন্দর আসছিল। তো একটু ঝাল ঝাল হয়েছিল, তো ভালোই হয়েছিল। আর ব্রয়লার মুরগি একটু ঝাল না হলে আসলে ভালোও লাগে না। তো এই তো কপি ভাজিটাও এখানে হয়ে গেছে, আর ডালটা অল্প একটু ছিল এর আগের দিনের, তো ওটা সাইডে আছে। আর এই যে চিকেনটা হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়েছিলাম, অনেকে নাও দিতে পারে, তো আমি দিয়েছি একটু। আর ওই তো ডালটা দেখালাম অল্প একটু জাল ছিল, ওটা হয়ে যাবে আজকে রাত্রে আজই। আমি কপি ভাজিতেও একটু ধনেপাতা দিয়েছিলাম। আসলে এখন শীতের ধনেপাতাটা অন্যরকম, যে কোনো কিছুতে দিলে না খুব ভালো লাগে। এই তো তেলও শেষ হয়ে গেছিলো, আরেকটা তেল নিয়ে আসছিল। তারপরে আমি বেডরুমে চলে আসলাম, বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম। তো মেয়ে আবার বসে বসে কার্টুন দেখছিল, তো ও আবার ইয়ে করতেছিল, দুষ্টামিও করতেছিল ওই পাশে। আসলে বাসা চেঞ্জ করলেও আসলে দেখা যায় যে এই যে যেমন ফ্লোরে নতুন বাসা এটা, তারপর দেখা যায় কতবার মুছতে হয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের রুম। তো ওর হচ্ছে টেবিলটা আর খাটটা সেট করে নিয়ে সেট করবো পরে। তো তো ফ্লোরিংই দিয়েছি, তো আপাতত ফ্লোরিংই থাকবে। আর এটা হচ্ছে রাত 12টা বাজার সাথে সাথে 31st নাইট যেহেতু,
সব সাথে সাথে একদম মানে অনেক লোক, তার আমরা জানলা দিয়ে দেখছিলাম, আমরাও এনজয় করতেছিলাম, খুব ভালো লাগতেছিল আসলে। আর 2025 সালটা যাতে সবারই ভালো যায়, সবাই সবার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আর আপনারাও ভালো থাকবেন। আজকে আর বেশি দূর আগাবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।